আজকে এক নতুন ওয়াজ শুনছি, নতুন নতুন ওয়াজ, সেটা আপনাদেরকে শোনানো দরকার। একজন বড় বক্তা বাংলাদেশের, নাম করা, নাম বলার আগেই চিনবেন, যার হাদিয়া সবচেয়ে বেশি এবং হেলিকপ্টারে করে যাইতে হয়। তিনি বয়ান করতেছেন, তার বয়ানটা মনোযোগ দিয়ে শুনছি আজকে বিকাল বেলায়। তিনি বলতেছেন, আল্লাহর একজন ওলি রাস্তা দিয়ে যায়, তখন এলাকার লোকেরা বলতেছে, হুজুর একটা সাপের আক্রমণে, সাপের ভয়াবহতায়, সাপের নির্যাতনে আমরা এলাকায় খুব কষ্ট পাইতেছি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন প্রথম দিকে ওয়াকিয়াতের মধ্যে। ঘটনা, রাস্তা দিয়ে মানুষ চলতেছে, একটা সাপ মানুষকে ডিস্টার্ব করে, এলাকার লোকজন চলে গেছে, সাপ আমাদের ডিস্টার্ব করে, একটু দোয়া কইরা সাপের সাইজ করে দেন। আল্লাহর ওলি সাপের ডাক দিল, ও সাপ এদিকে আয়। হুজুর ডাক দেওয়ার সাথে সাথে সাপটা হুজুরের সামনে চলে আসছে। তখন সাপের বলতেছে, এই সাপ, তুই এরকম এলাকার মানুষকে কষ্ট দিস কেন? তুই আমার কাছে মুরিদ হইয়া যা। আল্লাহর ওলি পথে হাজির, এ সাপ, মানুষকে ডিস্টার্ব করো কেন? হুজুর আর করুন না, আপনি আমাকে তওবা করায় দেন, আমি আপনার মুরিদ হয়ে গেলাম। সাপ কয়, হুজুর আমি আপনার কাছে মুরিদ হইয়া গেলাম, বায়াত নিলাম, মুরিদ হয়ে গেছি, তো খবরদার তোরে সবক দিয়ে যাচ্ছে, কোনোদিন মানুষের কামড়াইবি না। তুই যদি সবক পালন করস, তোরে আমি খেলাফত দিব, সাপের খেলাফত দিব। সবক তো দিছে সাপকে, সাপের বলতেছে সবক পালন করলে তোরে আমি খেলাফত দিব, তোরে ফির সাপ বানাবো। সাবধান, কোনদিন তুই কাউরে কামড় দিবি না। আমার মুরিদ হইছো, হইছি, তওবা করছি, এখন এই সবক আদায় কর, কাউরে কামড় দিবি না। এই সবক যদি আদায় করতে পারো, সময় মতো খেলাফত দিয়ে দিন। মাঝে মাঝে ফেসবুকে দেখে অনেক কোন বাইরে লেখে ফির সাপ। তো এই বয়ানটা আজকে শুনলাম যে হুজুর আল্লাহর ওলি সাপকে বলতেছে, এই শুন, সবক যদি পালন করতে পারো তাইলে তোরে খেলাফত দিব। কয় কিছুদিন যাওয়ার পরে আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে আরেকদিন যায়, দেখে সাপটা রাস্তার মধ্যে শুয়ে রয়েছে। সাপের কয়, কিরে তুই আমার সবক পালন করছ কিনা? কয়, হুজুর আপনার সবক একেবারে শতভাগ পালন করছি, আমারে খেলাফত দিয়া দেন। সাপে হুজুরের কাছে খেলাফত চায়। এবার হুজুরে বলতেছে, এই তোরে কি সব কথা বুঝাই দিতে হইব নাকি? তোরে বলছি তুই মানুষের কামড়াইবি না, কিন্তু মানুষের দেখলে ভয় লাগাইবি, এটা কি তোরে বলে দিতে হইব নাকি? একটু জিহ্বা নাড়াইবি আর ফুস করে উঠবি। কথা বুঝেননি আমার? কয়েকদিন পরে আল্লাহর ওলি আবার ওই পথ দিয়ে চলতেছেন, দেখে সাপ জানাজা বাকি পুরা ভর্ত হয়ে গেছে রোডের সাথে মিলে। কিরে সাপ, কয়েক খেলাফত পাওয়ার আশায় ভর্ত হয়ে গেছে। আপনি বলেছেন কামড় দিব না, সবক আদায় করেছি। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, হে সাপ, কামড় দিতে বলি নাই, কামড় দিতে নিষেধ করেছি। সব কি আর বুঝায় বলতে হয়? রে সাপ, তোর জাতিগত একটা অভ্যাস, জিহ্বাটা নাড়ায় নাড়ায় ফোঁস করে যে আওয়াজ দাও, এটা তো নিষেধ করি নাই। কামড় দিবি না নিষেধ করেছি, ফোঁস করতে তো নিষেধ করি নাই। তুই কামড় না দিলেও ফোঁস করলেও তো তোর গায়ে কেউ বাড়া দিতে পারত না। মানুষের একটু হুমকি ধমকি দিবি, ভয় দেখাইবি। এইভাবে আল্লাহর ওলির সাথে সাপের মুরিদ হওয়ার ঘটনা দেখেন। এই ঘটনা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সত্য ঘটনা নাকি? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মূর্খতা সুলভ, সবচেয়ে মিথ্যা। তবে এত বড় বক্তার শানে মিথ্যা প্রয়োগ করা যাবে না, এটা শানের খেলাফ। এই জন্য বলতে হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সত্য নহে ঘটনা। মিথ্যা ঘটনা বলা যাবে না, মিথ্যা শব্দ আবার সবার সাথে লাগালে শানের খেলাফ হয়। এত বড় বক্তা
এত বড় সত্য নহে ঘটনা। আর মানুষ যারা শুনতেছে তারা তো সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, আর কেউ তো নাচতেছে, লাফাইতেছে, আল্লাহু আকবার। সাপ পর্যন্ত আল্লাহর ওলির কাছে মুরিদ গেছে, আমরা কি করলাম? আহারে দেখো, আল্লাহর ওলির কাছে সাপ পর্যন্ত মুরিদ হয়, সাপে খেলাফত পাই যায়, আমরা এত বছর মুরিদটা কি খেলাফত পাইলাম না। এজন্য খেলাফত পাওয়ার জন্য কেউ দৌড়াই আসে হুজুরের গলা ধরে, কেউ দৌড়াই এসে হুজুরের মাইক ফালাই দেয়, কেউ দৌড়াই এসে স্টেজে উঠে যায়, যে এগুলা দেখাইতে পারলে তখন হুজুরে বুঝবো, হ্যাঁ আমার মুরিদ এটার মধ্যে মোটামুটি খেলাফত পাওয়ার মতো যোগ্যতা হয়েছে, সাপের মতো যোগ্যতা দেখা যাইতেছে।